নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়। ও অখণ্ড মণ্ডলকারং ব্যাপ্তম যেনম চরাচরম তৎপদম দর্শিতম যেনম তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। আজকে সূর্যদেব লালে লাল হয়ে উদিত হচ্ছে, তাই এই সূর্যদেবকে সর্বপ্রথমে আমি প্রণাম জানাবো। ও শঙ্কর মহাদুতিং সর্ব পাপ প্রত্যয় সুশীলং। ও সূর্যদেবায় নমো নমঃ। ও ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যহিতায় নমো গোবিন্দায় নমো নমঃ। আপদহরতরং দাতারং সর্বশক্তি হরে নারায়ণ নমঃ। আমরা এই নদীর কূলে আমরা আশ্রম করে রয়েছি, তাই তো আমার কয়েকজন শিষ্য রয়েছে। এই শিষ্যদেরকে নিয়ে আমি এই নদীর কূলে থাকি। নদীর কূলে থেকে আমাদের আরাধ্য দেবতা, আমার আরাধ্য দেবতা নারায়ণের ধ্যান অর্চনা করি। তাই তো শিষ্যগণ যে কোথায় রয়েছে এখনো পর্যন্ত তারা এলো না, তাই তাদের জন্য একটু আমি অপেক্ষা করব। কোথায় কোথায় শিষ্যগণ? কোথায় গো? গুরুদেব স্মরণ করেছে আমাদেরকে। হ্যাঁ গুরু ভাই, সত্যি স্মরণ করেছে। তবে গুরুদেবের কাছে যখন যেতে হবে এইভাবে তো গেলে হবে না, তাহলে একখানা নাম করতে করতে যেতে হবে। ঠিক বলেছো, ঠিক বলেছো, চলো চলো। আর দু হাতে চিমটা ধরে সারা অঙ্গে গেরুয়া পরে হরি নামে চোখে মুখে সারা দিয়ে মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন, মানুষের অভাব তো যাবে না কোনো দিন। হরি বল।
গুরুদেব। আশীর্বাদ করি তোমরা তোমাদের জন্য গোবিন্দর চরণে মতি হয়। এইভাবে গুরুদেবকে প্রণাম করতে হয়, কেমন করে? ষষ্ঠঙ্গে করতে হয়। আমি তো জানি না, আমি নতুন। এই যে দেখো, ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা গুরুদেব, হ্যাঁ বলো। আমার যে চুলগুলো বড় হচ্ছে না, কিন্তু গোপটা কেন এত বড় হচ্ছে? গোপ বড় হচ্ছে? হ্যাঁ। তুমি গোপের যত্ন একটু ভালো করে করছো মনে হয়। ও তার জন্য? বলো বলো। আপনার মতো এখানে যে আমার বড় হচ্ছে না। ও তোমার বড় হচ্ছে না মানে আমার সমান তোমার এখনো বয়স হয়নি। তাহলে হ্যাঁ বলুন গুরুদেব, বলুন। আমাদের যে সূর্যদেব আজকে লালে লাল হয়ে উদিত হয়ে গেল, হ্যাঁ। তোমরা গেলে স্নান করার জন্য, পুষ্প চয়ন করার জন্য। এবার পুজোর ব্যবস্থা করতে হবে বাবা। নিশ্চয়ই পুজো করতে হবে। আমি তার আয়োজন করে নিয়ে এসেছি গুরুদেব। ও আয়োজন করে নিয়ে এসেছো? হ্যাঁ। পুষ্প চয়ন করতে গিয়েছিলে? আমি পুষ্প চয়ন করে কত সুন্দর একখানা মালা গাঁথিয়েছি আচ্ছা আচ্ছা। আপনার জন্য। ও তবে গুরুদেবকে মালাখান পরিয়ে দিতে হবে। কত সুন্দর করে গেঁথেছি। বাহ। এবার ধূপকাঠিগুলো আচ্ছা গুরুদেব, বলো। এই ধূপকাঠিগুলো রেখে দিলে হয় না? কাঠি রেখে দেবে? হ্যাঁ, এমনি শুধু স্যান্ডখানা সঙ্গে নিব তিনজন। ও তা হবে না, তা হয়? তা কোনোদিনও হয় হবে না? না, চালিয়ে দাও। কারণ কালকে যে ধূপকাঠি কিনবেন তার কিন্তু পয়সা নেই। ও পয়সা নেই বাবা, সাধুদের তো কোনোদিনও অভাব হয় না। হ্যাঁ তা সত্যি, কিন্তু আমরা আমাদের মনের অভাব আছে। এই মনের অভাবের জন্য আমাদের অভাব হচ্ছে। হরি বল হরি বল। আমরা ঠিক মতো চুরি করতে পারছি না। আমি বলছি কি, ধূপকাঠিটা তো কারার তো জায়গা নেই, তাহলে কি করব? গুরুদেবের নাকের ফুটুতে ভরে। ও এই যে এই যে এই যে এই যে এর মধ্যে রেখে দাও। এভাবে গুরুদেবকে বলতে নেই। আচ্ছা এবার কাজ হয়েছে। তবে এবার মন্ত্র করা যাক। হ্যাঁ, আমি তো কিছু জানি না। ওই জন্য তো তোমার গোপগুলো বড় হচ্ছে না। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্মৈ গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম গুরুদেবায় নমঃ নমঃ। ওম গুরুদেবায় নমঃ নমঃ। ওম গুরুদেবায় নমঃ নমঃ। গুরুদেব, বলো। মনে কষ্ট নিয়েন না, আজকে আমি প্রসাদ দিলখুশ ছাড়া কিছু পাইনি। ও আজকে তুমি মিষ্টান্ন ভোগ জোগাড় করতে পারোনি? না, আজকে সব দোকান বন্ধ। আমার কাছে ও। আমার কাছে যে পয়সা ছিল না, কি করব? 5 টাকা ছিল, 5 টাকা নিয়ে আসলাম। তবে গুরুদেব, এই নাও, এই নাও গুরু ভাই। ওম গুরুদেবায় নমঃ। ওম গুরুদেবায় নমঃ। ওং ধনেই নমঃ, ওং চালেই নমঃ, নমঃ। ওং বাতাসায় নমঃ, নমঃ নমঃ মাথায় নমঃ। আমাদের পুজো সমাপ্তি হয়েছে গুরুদেব। ও পুজো সমাপ্তি হয়েছে? হ্যাঁ।
তাহলে এখন কি করতে হয়? এই যে ভোগ দিয়ে রেখেছি, ও এবার আমাদের ধ্যান যজ্ঞের পালা। ও ধ্যান করতে হবে। ধ্যান সমাপ্তি হলে একটু আনন্দ করবো। নিশ্চয়ই গুরুদেব। না আগে আনন্দ করবে? আগে ধ্যান করি। আগে ধ্যান করুন। বেশ, স্বয়ং গোবিন্দ এসে আমাদের ভোগ ভজন করে যাবে যে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ, ধ্যান ধ্যান কর্ম খুব সুন্দর হয়েছে বাবা, হ্যাঁ গুরুদেব, হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আরটা খেতে পেলে ভালো হতো। আচ্ছা গুরুদেব, হ্যাঁ, আমাদের ভোগ কেন কমে গেল? ভোগ কমে গেল মানে? হ্যাঁ, প্লাস্টিক খুলে দিয়েছি। এখানে তো 8টা ছিল, 8টার মধ্যে 4টা কেন? এটা বুঝতে পারছো না? কি? স্বয়ং গোবিন্দ এসে আমাদের ভোগ খেয়ে গেল। গোবিন্দ আমাদের ভোগ খেয়েছে, তাই নাকি? গোবিন্দের গোবিন্দের সেবা আমরা ঠিক ঠিক মতো করতে পারছি হ্যাঁ, তাহলে? হ্যাঁ, হ্যাঁ। বেশ 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 বেশ, তাহলে তো বড় আনন্দের কথা বাবা, বড় আনন্দের কথা। গুরুদেব, বলো। গোবিন্দ সেবা হচ্ছে না, দিলখুশের সঙ্গে বিয়ার লাগতো। সাধুরা কি বিয়ার খায় বাবা? ও, বিয়ার কি আমিষ না নিরামিষ? আচ্ছা, আমাকে দেখেও বুঝতে পারছো না? এত বড় বড় গোপী ওগুলো খাওয়া যায়? আচ্ছা, কত সুন্দর ভাবে গোবিন্দ এসে আমাদের ভোগ খেয়ে গেল। আমাদের তাহলে ধ্যানযোগ্য আমার সফল হয়েছে। এইবার সেই আনন্দে একখানা আনন্দ করা যায়। এই কথাটা ঠিক 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 ঠিক। তবে গুরুদেব, আপনাকেও কিন্তু নৃত্য করতে হবে আমাদের সঙ্গে। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমাকেও নৃত্য করতে হবে? হ্যাঁ। বেশ বেশ বেশ, তোমরা যদি একটু, তোমাদের সঙ্গে আমি তাল দেবো, এই তো। চলো গুরু ভাই। আচ্ছা, আমরাই শুরু করি। আগে তুমি শুরু করো।
বাংলা মাল ছেড়ে হাতে সর্বনে আছে বাংলা মাল ছেড়ে হাতে সর্বনে আছে বাংলা মাল ছেড়ে হাতে সর্বনে আছে তাই তো আমরা সবই ছেড়ে সাধু হয়েছি এটা হচ্ছে গুরুদেব কলিযুগের হরিনাম কলিযুগের হরিনাম হ্যাঁ। এই সত্য যুগের হরিনাম কি তুমি জানো বাবা? সত্য যুগের তখন তো আমরা জন্ম নিইনি। হ্যাঁ তখন তো আমাদের জন্মই হয়নি ও কলিযুগের হরিনাম তোমরা গাইতে পারলে? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ভালো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গুরুদেব কি আমাদের তো মানে শুধু এই ভগবানের নাম অর্চনা করবে এতে তো আমাদের পেট চলবে না বাবা, তবে কিছু রোজগারের প্রয়োজন আছে। বাহ! গুরুদেব আমার মুখটা মনে হয় আর ভালো থাকবে না গুরুদেব। ভালো থাকবে না? আমি কি একটু সেলুন থেকে ঘুরে আসবো? ও সেলুনে যাবে তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেলুনে যাওয়া হবে। তবে সেলুনে তুমি যাবে, তার আগে আমি বলছিলাম কি, হ্যাঁ। আমাদের আশ্রম চলবে কি দিয়ে? আচ্ছা গুরুদেব, হ্যাঁ ধরেন যে অনেক অনেক ভক্তগণের সমাগম হয়েছে, হ্যাঁ, ধরো তো গুরু ভাই আমাদের অনেক পয়সা রোজগার হয়ে গেল, তাহলে কি খাবে? আমি হ্যাঁ কি যে খাই
অনেক দিন ধরে পাঠির মাংস খাই। মাংস খাওনি? সাধুর আবার মাংস খায় নাকি? কিন্তু গুরু ভাই ওটা হচ্ছে 450 টাকা কেজি। কয়দিন খাবে? আর আমরা এমন জিনিস খাবো তুমি আবার কি খাবে? না না না, 2-4টা আছে, থাক। গুরুদেব আমার গোপটা টেনে ছিঁড়ে দিল যে। কি খাবো জানেন গুরুদেব? কি খাবে? প্রতিদিন আমরা আমিষ খাবো, মাত্র 15 টাকা লাগবে। প্রতিদিন আমিষ খাবে, মাত্র 15 টাকা খরচ হবে? হ্যাঁ। বাপরে। 3 খানা নিয়ে আসবো আমরা পোল্ট্রির চামড়া। এই পোল্ট্রির চামড়া রান্না করে খাবে? হ্যাঁ। বাবা বাবা, তোমার যুক্তি তো ভালো। হ্যাঁ, পয়সাও বেঁচে যাবে, আমিষ খাওয়াও হবে। হ্যাঁ। 3 15 45 টাকা। হ্যাঁ। 45 টাকা দিয়ে আমাদের সারাদিন পার। বাবা বাবা, রোজগারটা হবে তাহলে তো। এখন ধ্যানে বসবো। তাহলে ওই যে যদি কেউ আপনার চরণ ধুলি নিতে আসে, পোল্ট্রির চামড়া খাবে, হ্যাঁ, হ্যাঁ, ওটা কি আমিষ না নিরামিষ বাবা? ওটা নিরামিষ। নিরামিষ? হ্যাঁ। কেন? ওখানে কিছু দেওয়া চলবে না, লবণ লঙ্কা কিছুই দেওয়া চলবে না। ও, এমনি সেদ্ধ করে খাবে? নতুন ডিজাইনের খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি করা যায় এবার? এবার আমরা আবার ধ্যানে বসবো। যদি তোমার চরণ ধুলি নিতে কেউ আসে, ও, তাহলে আমাদের চরণ ধুলি নিতে আসতে গেলে তো আমাদের রোজগার হবে, তাই তো? হ্যাঁ। বেশ 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 বেশ, বসো বসো বসো। গুরু ভাই, আহ, গুরুদেবের বয়স হয়ে গেল। হ্যাঁ, গুরুদেব চেঞ্জ করতে হবে আমাদেরকে, পাল্টাতে হবে। একই দেখছি আমি, তবে কি আমি দেবতা নগরে পৌঁছে গেলাম? ঠাকুর, এতদিনের আশা আমার যেন আজ পূর্ণ হল। এই তো সেই স্বর্গসভা, আজ আগে করে প্রত্যেকটি দেবতা যেন আজ ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। হে ঠাকুর, এতদিনই দুঃখের অবসানে যেন আমারই ঘটলো। প্রভু, আমি আজ তোমায় ফিরে পাবো না। না, যে করে হোক না কেন তাদের ধ্যান আমায় ভঙ্গ করতে হবে। ও বলি ও গো, ও গো দেবগণ, ও গো বীরবা সরু ঘরে স্বামী গেল ছেড়ে।
আজ তারা কি আমার বাণী শুনতে পাচ্ছে না? না না, আমি যদি তাদের ধ্যান না ভঙ্গ করি তাহলে যে আমি আমার স্বামী প্রাণদানে ফিরে পাবো না। তাই আমি তাদের সম্মুখে গিয়ে আমি তাদের ধ্যান ভঙ্গ করব। ওগো দেবগণ, 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 গুরুদেব। দেখি তারা আমায় দেখে এভাবে চলে গেল কেন? কে তুমি মা? দেবগণ, আমি কি জনমে দুঃখিনী? জনম দুঃখিনী? তার মানে তুমি মানবী তো? হ্যাঁ, তোমরা কি আমায় দেখে ভয় পেলে? না মা, না সেটা না না, নয়। আমরা মানে ধ্যান করছিলাম তো একটু চমকে গেছি। মানে তুমি হঠাৎ করে এলে তো, ওই জন্য আমরা ভয় পেয়ে গেছিলাম। একটি কথা বল, মানব আছে, মানব। একই দেবসভা, তোমরা কি দেবতা? হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি বলেছো তুমি, সত্যি। এই তার মানে তুমি দেব সবাই চলে এসেছে। দেব সবার খোঁজে তুমি আমি বেরিয়েছো। একই বড় আশা নিয়ে এসেছি দেবগণ। তুমি বড় আশা? সঙ্গী রয়েছে আমার মৃত্যু স্বামী। হ্যাঁ, কি হয়েছিল তা? এই স্বামীকে ফিরে পাবার জন্য এসেছি দেবতা নগরে। ও, তোমরা যদি দেবতা হয়ে থেকো তাহলে আমার স্বামীকে ফিরিয়ে দাও। ও, আমরা তো দেবতা। আমরা দেবতা। আমি ব্রহ্মা, এ বিষ্ণু, এ মহেশ। আমি মহেশ, হ্যাঁ, কিন্তু আমার ছোট ছোট জটটা আছে। নারদ মুনি গেছে মর্ত লোকে। দেবগণ, হ্যাঁ বলো। তাহলে আমার স্বামীকে ফিরিয়ে দাও। তোমার স্বামী কি হয়েছিল মা? বাসের ঘরে সর্বাঘাতে মৃত্যু হয়েছে প্রাণপতি। ও, এই যে কিছুদিন আগে যে দুর্গাপুজো গত হয়ে গেল, আমার কর্ণ ভেদ হতে আমি অসুরকে জন্ম দিয়েছিলাম। কিভাবে জানো মা? কিভাবে? এই যে এইভাবে শুয়েছিলাম আমি। হ্যাঁ, আমার বিশ্বাস হয়েছে, এবার আমার বিশ্বাস হয়েছে যে তুমি বিষ্ণুদেব। হ্যাঁ, তবে মা, তোমার স্বামীকে যদি আমরা ফিরিয়ে দিই, অনেক কিছুতে সামগ্রী লাগবে মা। অনেক কিছু হ্যাঁ হ্যাঁ, তুমি কি সঙ্গে করে কিছু নিয়ে এসছো? আমার কাছে এই মৃত্যু স্বামী ছাড়া কিছু নেই। ও, তার মানে কিছুই যদি নিয়ে আসো নি, তাহলে দেখো, একজন মৃত্যু লোককে যদি জীবদান করতে হয় তাহলে নতুন বস্ত্রের প্রয়োজন হবে। হ্যাঁ, তোমার স্বামীকে সর্পাদংশন হয়েছে, তাই সেই বিষ নামাতে গেলে দুধের প্রয়োজন হবে। আমার কাছে তো এইসব বস্তুগুলো নেই। পরিচিতি ছাড়তে হবে, সাপকে ধরে নিয়ে আসতে হবে। কিন্তু মা, দেবগণ, তোমরা আমায় কৃপা করো। কিন্তু মারে, আমরা দিলে তো হবে না। তুমি যখন এত দূর পথ কষ্ট করে এসেছো, আর তোমার স্বামীর কারণে আর সামান্যটুকু কষ্ট করতে হবে মা। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, আমাদের মন্দিরের এখানে নদীর কিনারায় কত ভক্তরা এসেছে স্নান করার জন্য। হ্যাঁ, সবাই গঙ্গা স্নান করছে, গঙ্গা হ্যাঁ, স্নান। তাদের কাছে গিয়ে তুমি দুহাত পেতে ভিক্ষে চেয়ে নেবে, তারপর তোমার স্বামীর সামগ্রীগুলো আমরা ব্যবস্থা করব, সেটার দক্ষিণা তোমার কাছ থেকে লাগবে মা। তোমরা তাহলে অপেক্ষা করো, আমি স্বামী প্রাণদানের জন্য সবার কাছে গিয়ে আজ ভিক্ষে করব আমি। তাই হ্যাঁ হবে। মা, হ্যাঁ, তুমি যাও। তুমি ভেবো না যে আমাদের কাছে কিছু নেই। আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমাদের কাছে সব আছে, কিন্তু তোমার নিজস্ব জিনিসের প্রয়োজন আছে, তাই তো? তাই আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো। আজ সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি আজ ভিক্ষে করব। তোমরা দুটি চারটি করে আমায় ভিক্ষে দাও।